আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় যার সাথে বৈশা চা খাই, সকালে তারে মাটি দিই। আমাদের জীবনে এমন ঘটে কিনা? ঘটে। সন্ধ্যায় একসাথে বৈশা চা খাইলাম, রাত্রিবেলায় সকালবেলায় শুনলাম যার সাথে চা খাইলাম মানুষটা পৃথিবী ত্যাগ করে চলে গেল। সকালে যাই তার জানাজা পড়ি, মাটি। এরকম হয় না? এতগুলি মানুষ একটা জায়গার মধ্যে জমায়েত হয়েছে, মালিক দয়া করে সবাইকে ভালো রাখলো, সুস্থ সুন্দর রাখলো। একটাবার যদি মালিকের সুখকে আদায় না করি, আমার মনে হয় আমাদের দিয়ে মালিকের কোনো কিছুই করা হয় না। একবার সকলেই পবিত্র জবানে পাঠ করি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে অনেক গুণীজনেরা এসেছেন, নাম জানি না, যদিও দয়ালুটা দয়া করে আসছেন। আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আমাদের ব্যক্তিগত ভাব শেষ করার পর আজকে কর্তা পক্ষের যে আয়োজন, পালা গুরু আর শিষ্য। আমাকে গুরু ভাগে রেখে আমাদের শিউলি দেওয়ানকে রাখা হয়েছে শিষ্য ভাগে। দাঁড়িয়ে অত্যন্ত চমৎকার ভক্ত না, ভক্তের জায়গা থেকে গুরু দরবারে যে আদব একটা ভক্তের রেখে চলা উচিত, আদব সম্পূর্ণভাবে সে তার দায়িত্ব পালন করেছে। অনেকগুলি কথা আমার কাছে তার রাখা। একটা গান শুনছি, গানটা হইল মানব দেহ ঠিক না হইলে সাধন ভজন হবে না, গুরু আমার দেহের খবর বলো না। মানব দেহ ঠিক না হইলে ভজন সাধন হবে না, গুরু আমার দেহের খবর বলো না। দেওয়ান হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পাও, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, বুকের জায়গায় বুক। এ বিশ্ব ধরণী করেছ রব্বানি কত সুন্দর করিয়া, যেখানে যা লাগে ঠিক তাই দিয়া। ধরণীর বুকে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছে আল্লাহ। মানুষ হইল আশরাফুল মাখলুকাত। এই মানুষ আল্লাহ সৃষ্টি করবে, ফেরেশতারা বলছিল সৃষ্টি করবেন, পৃথিবীতে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে। কি দরকার? এর আগেও তো কয়েকটা জাতি আপনি সৃষ্টি করে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছিল আমি যা জানি তা তোমরা জানো না, আমি যা বুঝি তা তোমরা বোঝো না। আমার এই সৃষ্টি পৃথিবীর জমিনে খলিফা, খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। আমি পৃথিবীর জন্য প্রতিনিধি পাঠাইতেছি, আর আমরা সেই প্রতিনিধির থেকে গুনতে গুনতে দুনিয়াদ কি বাবা দেহটা সুন্দর করে যেখানে যা লাগে তাই দিয়া করাইয়া আল্লাহ এটার নাম দিয়ে দিছে কি? দেহ। আল্লাহ নাম দিছে দেহ। বিষয়টা তুলে নয়, তুমি তোমার মধ্যেই দেখো। তুমি যা দূরে খোঁজো তার সকল কিছু কাছেই পাওয়া যাবে। তুমি যা দূরে দূরে খোঁজো তা তোমার কাছেই পাওয়া যাবে। দেখো কি দেখবে? তুমি তোমাকে দেখো। লালন ফকিরের একটা গান আছে এরকম, আস্তে আস্তে বাজা। লড়ে চড়ে হাতে করে খুঁজলে জনম ভন মেলে না, কে কথা কয় রে দেখা যায় না, কে কথা কয় রে দেখা যায় না। বাতেন সরকার কথা কয়, বাতেন সরকারের যে চেহারা দেখা যায়, যিনি কথা কয় তারা কেউ দেখছেন? হ্যাঁ, যে কয় একটা গানের মধ্যে আছে, দংশ জিকির হট্টমে যে কয়, যার কথা সে যদি কয় তোর বা কিসের ভয়। আরে বান্ধবের তার নভিয়েস বাতের আকার, নভিয়েস বাদ করলেই পাবে পরচকের স্বভাব। আগে বুঝতে হবে বেলায়েত অর্থাৎ পীর মুর্শিদের যেই ভাব, এ ভাব যদি আপনি বোঝেন আর সে ভাব যদি লাভ করতে পারেন, ওই ভাবে বোঝে আপনি আপনাকে বুঝতে পারবেন, আপনি আপনাকে চিনতে পারবেন, আপনি আপনার খবর জানতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বাতুনি নিয়ামত প্রাপ্ত না হবেন।
ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে কি আছে আপনি বুঝতে পারবেন না। বাতুনি নিয়ামত বুঝতে হইলে আল্লাহর বাতুনি নিয়ামত প্রাপ্ত যারা এরকম একজন অলি কামেল মুর্শিদ যদি আপনার ভাগ্যে জোটে, তাহলে হয়তো আপনার দেহে যা আছে তা আপনার খুঁজে খুঁজে পাওয়া সম্ভব। পঞ্চকাদশ হইল দিবা মানব দেহের কোথায় তার প্রশ্ন। 24 চন্দ্র 12 রবি মানব দেহের কোথায় এটা তার প্রশ্ন। পাটপাঞ্জাতন মানব দেহের কোথায় এটা তার প্রশ্ন। 18 মুকাম মানব দেহের কোথায় এটা তার প্রশ্ন। সপ্তমঞ্জিল 14 সেজদা মানব দেহের কোথায় এটা তার প্রশ্ন। কোরআন শরীফের মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত 30টা হরফ, মানব দেহটা হইল 40 হরফে পরিপূর্ণ। তার প্রশ্ন হইল 30 বাদ দিলে আরো 10 থাকে, 10 মানব দেহের কোথায়? আর একটা প্রশ্ন, ভক্তি কয় প্রকার? এটা উনি ক্ষান্ত না, একটা কথা বলছে, কোন কর্ম করলে কোরআন আমাকে পড়তে হবে না, কোরআন আমাকে খুঁজবে। দেওয়ার সময়টা ভালো না, সময় অনুপাতে অনেক আলোচনায় যতটুকু সম্ভব করব। যদি আপনাদের কম মনে হয় দয়া করে যে যার নিজ নিজ মুর্শিদের কাছ থেকে বিষয়গুলি আমার থেকে ভালো করে জানবেন। আমি আমার মতো করে অবশ্য অবশ্য ইঙ্গিত দিয়ে যাব। পরপর আর একটা কথা কইছে, কই যে ফকির তো আমি, ঘর নাই বাড়ি নাই, এই নাই সেই নাই, আমি আপনার জন্য কাঙ্গাল তালি ফকির তো। আপনি তো ফকির শব্দের অর্থই জানেন না। ফকির শব্দের অর্থ হলো বাদশার বাদশা। ফকির আর ভিখারি কিন্তু একটা। আল ভাকরামিন্নি ওয়াল ভাকরামিন্নি, আল্লাহ বলছে হে জিবরাইল মাওলা আলীকে জ্বালিয়ে দিন। মসজিদে নববীর বারান্দার মধ্যে যারা আইসা আল্লাহ আল্লাহ করে ভাল করে জিকির করে, ওদের ভেদ হইল আমি, আর ওরা হইল আমার ভেদ। ওরা সাধারণ কোন মানুষ না, ওরা রাজা বাদশার সন্তান, রাজত্ব ত্যাগ করেছে আমি আল্লাহর জন্য। আমি আমার নবীকে মহব্বত করি, আর আমার হুজুর পাককে দেখার জন্য ওরা রাজত্ব ছাইরে দিয়ে মদিনায় এসে মসজিদে নববীর মধ্যে ভাল পারেন, নাম পারেন, আল্লাহ আল্লাহ করে। এই পৃথিবীর বাদশাহী যে ত্যাগ করে খোদার জন্য, উনি হইল খোদার দলের মানুষ। খোদার জন্য যারা পৃথিবীকে ত্যাগ করে তারা খোদার জাতে মিশে যায়। খোদার জাতে যারা মিশে যায় ওরা হয় অলি আল্লাহ। যারা অলি আল্লাহ হয় ওরা হইল আল্লাহর বন্ধু, আর যারা আল্লাহর বন্ধু হয় ওরা খোদা নয়, জাতে খোদা। আর ওপরের কাছে রাজা বাদশারও দাম নাই বাবা। আবার কেউ কিছু নগরের কাছে রাজা বাদশারও দাম নাই। তাই যদি থাকতো তাহলে সম্রাট আলমগীর খাজা বাবার মাজার বানতো না। রাজা বাদশারা যদি পারত, সিলেট বাবা শাহজালাল যদি কেউ যায় থাকেন, দেখবেন সিলেট শহরের মধ্যে যেই জায়গাটা দখল করে শাহজালাল বাবা শুয়ে রয়েছে, খালি যদি ওনারে উঠাই দিয়ে পারতো তাহলে ওই জায়গাটুকু বিক্রি করলে আর একটা সিলেট শহর হইত। মিরপুর শাহরি বাবা শুয়ে রয়েছে যেই জায়গার মধ্যে, যদি খালি ওনারে উঠাই ফেলাই দেওয়া যাইত, ওই জায়গাটা বিক্রি করলে ওরকম আর একটা মিরপুর বানানো যাবে। যাবে কিনা? তাইলে রাজা বাদশারাও পারে না, যারা নিজ অস্তিত্ব বিলীন করে খোদার অস্তিত্ব মিশে যায় তাদের সাথে। আর তারা হইল বাদশার বাদশা। তবে আমি কিন্তু এত কিছু না, যে মানুষটার গোলামি তো হয় না। যে মানুষটার দাসত্ব করলাম, মানুষটা নিজের হাতে ফকির লিখলো, এটা আমি কখনো প্রকাশ করি নাই। মানুষটা আক্ষেপ করে বললো তুমি আমার একটা কথা পালন করো না। আমি নিজে হাতে লিখলাম ফকির, তুমি আমার এই কথাটা প্রকাশ করলো না কেন? আমি কি তোমার গুরু উপযুক্ত মানুষ নই? নির্দ্বিধায় নামের আগে ফকির শব্দটা ব্যবহার করতে হয়। আমি বাদশার বাদশাও না, আসলে আমি কোনো কিছুই না, টাকার দুঃখে গান করি, একেবারে সত্যি কথা আপনাদের দ্বারস্থ হই। হ্যাঁ, ফকিরের ভ আমার মধ্যে না, এটা মুর্শিদের হুকুম পালন করি। আমি আমারটা বলছি, এতটুকু হইলে আমার ফকিরি। এখন তার যে প্রশ্নগুলি আছে, প্রথমে একটা গান আপনাদের শোনাই, তারপরে দয়াল আমার দিয়ে যতটা বলায় আমি চেষ্টা করবো বলার জন্য। মায়া
ফাঁসে বন্দী হয়ে মায়া ফাঁসে বন্দী হয়ে চিনছ না তুমি তোমায় আপন ঘরের খবর নিবি অমন তাড়াতাড়ি যাই রে অমন তাড়াতাড়ি যায় নিজের ঘরের খবর নিবি অনুরোধ করি দেওয়ান গানটা হয়তো লেখছেন গাইবেন সারা জীবন দয়া করে জবাব গানটা লিখবেন বাংলার বড় বড় মহাজন যারা তারা প্রশ্ন গান লিখলে জবাব গান লিখছে একটা গান করলে আর একটা গান গাইলেই জবাবটা হয়ে যায় আপনি প্রশ্ন লিখছেন যদি জবাব না লেখেন অন্তত 10টা মহাজনের গান দিয়ে আপনার কথার ফয়সালা করতে হবে এখন আর সেখানে তো আমি চাইলেও ছোট করতে পারছি না তো যতটুকু তো ছোট করা সম্ভব চেষ্টা করবো আপনারই যেই মিস্ত্রি ভূতাই বলছে এই তরি আপনারও এই মিস্ত্রি পঞ্চভূতাই বলছে এই তরি আল্লাহ আপনার নিজের কাছারি আল্লাহ আপনার নিজের কাছারি কি সুন্দর করে বানায় আপন ঘরের খবর নিবি অমন তাড়াতাড়ি যাই রে অমন তাড়াতাড়ি যায় নিজের ঘরের খবর নিবি অমন তাড়াতাড়ি যে মরুচ ভেঙে আপন ঘরের খবর নিবি অমন তাড়াতাড়ি যাই রে অমন তাড়াতাড়ি যাই নিজের ঘরের খবর নিবি দেখো নিজের চোখে আপন ঘরের খবর নিবি মন তারা তারি যাই রে মন তারা তারি আয় নিজের ঘরের খবর নিবি
পাখা যেদিন বন্ধ হবে পাখা যেদিন বন্ধ হবে নিজের ঘরের খবর কবি রশিদ বলে মানুষ কালকাতা কবি মানুষ কালকাতা সে থাকিবে রঙ্গমহলে সে থাকিবে রঙ্গমহলে ভাই তুই থাকিবি গাছতলায় আপন ঘরের খবর নিবিও মন তারা তারি যাই রে মন তারা তারি যাই তোর নিজের ঘরের খবর নিবি একটা লোক মারা গেছে তো স্ত্রী কান্না করে সন্তানেরা কান্না করে মানুষ মরলে মানুষ কাঁদে না এক সাধু যে জিজ্ঞেস করে বাবা তোমরা এভাবে কান্না করো কেন কি হয়েছে ছেলে বলে আমার বাবা মারা গেছে স্ত্রী বলে আমার স্বামী মারা গেছে বলে ও তাহলে এই যে তুলসী তলা শোয়ে রাখছেন এইটাকে যারা তুলসী তলায় শোয়ে রাখছেন এইটাকে বলে উনি তো আমার স্বামী ছেলে বলে উনি তো বাবা বলে বাবা তো আছেই বাবা তো আছেই বলে থাকলে কি হবে বাবার তো প্রাণ নাই দেখে দেখে বললো বাবা যখন প্রাণহীন হয়ে গেছে তখন তো লাশ শরীর হয়ে গেছে বলে হ্যাঁ বলে তাই যদি হয় যেই দেহটারে বাবা বলছেন এটা বাবা নয় যে থাকলে আপনার স্বামী ছিল সেটা উনি নয় যারে দেখে কাঁদতেছেন এর জন্য কান্না করার কথা ছিল না কান্না করার কথা তার জন্য ছিল যে থাকলে উনি স্বামী ছিল আর যে থাকলে আপনার বাবা ছিল বাবাজি যতীন্দ্রনাথ রায় লালন ফকিরকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ খোঁজেন বলে না বলে তাহলে আপনাকে তো মুসলমান বলা যাবে না বলে ভগবান খোঁজেন বলে না তাহলে আপনি হিন্দু না ঈশ্বর খোঁজেন বলে না বলে তাহলে তো আপনাকে বৌদ্ধ বলা যাবে না গড খোঁজেন বলে তাও খুঁজি না বলে আপনাকে তো খ্রিস্টানও বলা যাবে না আপনি কারে খোঁজেন আপনি কারে খোঁজেন লালন ফকির একটা গানের মধ্যে গেলেন নাচতে বাজা আমার মনের মানুষ যে আমি সদাই খুঁজি পাবি আমার মনের মানুষ যে সদাই খুঁজি থাকলে এমন যা চাই সব পূরণ করা সম্ভব উনি হইল আমার মনের মানুষ উনি আমার মধ্যেই বাস করে কিন্তু আমি তারে পাই না ধরতে পারি না সেই
যে একটা গানের মধ্যে বললো বাড়ির পাশে আরশি নগর সেথায় বর্ষি বসত করে আমি একদিনও না দেখিলাম তাদের। আপনার চোখ দিয়ে আপনি সবাইকে দেখেন, আপনার ভিতরে যে থাকলে আপনার এত কিছু লাগে, আপনি এত জনের এত কিছু লাগেন, তারে কোনোদিন দেখছেন? উনি আপনার মনের মানুষ, তারে খোঁজেন। তারে যদি পাওয়া হয় তাহলে আপনার আর কোনো কিছুই খোঁজাখুঁজির দরকার হবে না। তার প্রশ্নের মধ্যে পঞ্চকাবা, পঞ্চকাবা মানব দেহের কোথায়? মেহরাব, মেহরাব মানুষের পা হইতে মাথা পর্যন্ত কাবা। আলাকরাবু মুমিনুল কাবা, হযরত ওমর বর্ণিত হাদিস। হযরত ওমর বলছে একজন মুমিন ব্যক্তি উনি খানায়ে কাবার থেকে উত্তম। তাহলে একটা পবিত্র মানুষ, কাবা কি শরীফ না বাবা? কাবা হইল শরীফ। নবীজি মদিনায় যে ঘুমাইছে, মদিনা হইছে শরীফ, হইছে না? হ্যাঁ। মক্কা কি শরীফ? মক্কার পূর্ব নাম হইল জাজিরাতুল আরব। পাক নবীজি মক্কা আসছে, এটা হয়ে গেছে মক্কা শরীফ। উনি মদিনায় যে ঘুমাইছে হয়ে গেছে মদিনা শরীফ। উনি কাবা ঘরে ইবাদত করছে, কাবা হইছে শরীফ। তাহলে একটা পবিত্র মানুষ যেই জায়গায় স্থান নেয় ওই জায়গাটা সহ হয় আজমিরে হিন্দুস্তান খাজা বাবা। আমরা এই আজমিরের নাম বলতে গেলে বলি আজমির শরীফ। এই যে আমাদের ঝিটকা শরীফ, ঝিটকা একটা গ্রামের নাম। হ্যাঁ, পবিত্র মানুষ তো ওই জায়গায় জায়গা নিছে, এই জন্য এখন এই ঝিটকা গ্রামের নাম ধরে হলো শরীফ। পবিত্র মানুষ যেখানে জায়গা নেয় ওই জায়গাটা আর চারিপাশ পবিত্র হয়ে যায়। হযরত ওমর বলছে আল কালবু বাইতুল্লাহ, মাওলানা বলছে আল কালবু বাইতুল্লাহ। একজন পবিত্র মানুষের দিল হইল আল্লাহর ঘর কাবা। আলা কাবু মুমিনুল কাবা, হযরত ওমর বলছে 66 হাদিসের মধ্যে সহিহ সনদ। এই হাদিসটা একজন মুমিন ব্যক্তি খানায়ে কাবার থেকেও উত্তম। তাহলে যিনি খানায়ে কাবার থেকে উত্তম ওই মানুষটার পা থেকে মাথা পর্যন্ত কাবা। আর একটা হলো কাবা, যার প্রাণটা পবিত্র প্রাণ। আর একটা হলো বাইতুল মামুর, এটা হইল পবিত্র দ্বীপ। পরপর আরশ, এটা পবিত্র জ্ঞানী মানুষ যারা তারা। কুদসি, বাহক, এই পাঁচটারে মানুষের দেহের মধ্যে বলা হয়েছে কাবা। এই পাঁচটা হইল মানুষের পঞ্চকাবা। চন্দ্র, 12টা হইল সূর্য। আনা শামস আলিউল কামার, আনা শামস আলী আল কামার। আল্লাহ রাসূল বলছে আমি হইল সূর্য, আমার আলী হইল চন্দ্র। আমি হইলাম সূর্য, আমার আলী হইল চন্দ্র। চাঁদের নিজস্ব করে আলো নাই, চাঁদ আলো নেই সূর্যের থেকে। আমার আলীর যে জ্ঞান, এই জ্ঞানটা হইল আমি রসুলের জ্ঞান। আর আমার রসুলের যে জ্ঞান, এইটা হইলো আমার আল্লাহর জ্ঞান। কোনো সন্দেহ আছে? না। তাইলে আল্লাহর জ্ঞান, আলীর জ্ঞান, রসুলের জ্ঞান। রসুলের জ্ঞান হইল আলীর জ্ঞান। মানব দেহের মধ্যে যেই মানুষটার আলী জাগ্রত, মানব দেহের মধ্যে যেই মানুষটার নবী জাগ্রত, ওই দেহটার মধ্যে আল্লাহ জাগ্রত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, কাহারে করিয়াছ ঘৃণা, কাহারে মারিয়াছ লাথি, হয়তো তাহারি বুকে প্রভু ডাকিছে দিবারাত। তাহলে আলীর জ্ঞান, রসুলের জ্ঞান যারা অর্জন করলো, তারা আল্লাহর জ্ঞান অর্জন করলো, আল্লাহর সাথে তারা মিশে গেল, আল্লাহর অস্তিত্ব মিশে গেল, আল্লাহ তার অস্তিত্ব মিশে গেল। যারা মিশে গেছে তারা এই সূর্য সম্বন্ধে জানে আর চন্দ্র সম্বন্ধে বলতে পারবে। চন্দ্র কত? 36.5। হাতে পায়ে হইল 20 চন্দ্র, কপালে একটা, চোখে চন্দ্র, ঠোঁটে চন্দ্র,
নাকে চন্দ্র, এই হইল 24, এখন বাসে হইল 7.5। হ্যাঁ, চোখ যার ঠিক হইছে আল্লাহ ছাড়া কিছুই দেখে না, মুখ দিয়ে যে আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন বাজে কথা কয় না। শ্বাস প্রশ্বাসে সদা যেজন আমার মাওলা রহিলাম যখন আল্লাহরে যে কপাল দিয়া চেষ্টা করে করে দেখে দেখে। আরে এক মানুষের তত্ত্ব কবার আমার কওয়া মনে হয় একটু আলাদা হবে না দেওয়ার। আরে কপালে চন্দ্র, চোখে চন্দ্র, নাকে চন্দ্র, ঠোঁটে চন্দ্র। চোখ দিয়ে কি দেখবেন? আল্লাহরে দেখবেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আল্লাহরে ডাকবেন, মুখ দিয়ে সদা সর্বদা আল্লাহর গুণগান করবেন, আল্লাহরে দেখে দেখে সেজদা করবেন। আপনার 24 চন্দ্র পূর্ণ হয়ে যাবে। 24 চন্দ্র যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনার এই দেহটা হয়ে যাবে সার। বর্মা কাঠ ঘুমে খায়, সার কাঠ কোনোদিন ঘুমে খায় না। আর এই 24 চন্দ্র যার সার হয়েছে অসংখ্য নিয়া উনিয়া বাংলার জমিনে আছে, এই মাটিও তার দেহটা স্পর্শ করার ক্ষমতা। বাবা আছে কিনা? ওই যে আমাকে সাটুরিয়া কালু শাহজাহান সাহেব আবার উঠাইছিল, রশিদ সরকারের কবর থেকে উঠাইছে, হাসিফ বাবার কবর থেকে উঠাইছে। যেমন মানুষ শুয়ে রাখছে তারা ওইভাবেই শুয়ে রয়েছে। রয়েছে কে? একেবারে সাইরা শুয়ে, তারপরে সে তার জায়গা মতো গেছে। ওই জায়গায় আর কারো হাত দেওয়ার জায়গা নাই। এটা ভালো বাজে না, এটা তো কারো সারার দরকার নেই। এটা যদি নষ্ট হয় তাহলে সত্য হবে। যারা একেবারে সাইরে শুয়ে গেছে ওরা সার হয়ে গেছে, আর যিনি সার হয়ে গেছে উনি নিজেই হইল 24.5 চন্দ্র। সাবান, সুর, আফত, সম্বলা, সুলতান, সৌজা, সাঙ্গি, ভূত, কলবে, ভূত, হাত, পূজা। মানুষের যে হইল এই 12টা সূর্য, আসলে এই 12টা সূর্য না দেওয়া। সূর্য একটাই, এর মুখ হইল 12টা। এটা আমরা কাছে যে সূর্য উদয় হয়, যে সূর্য থেকে আমরা আলো পাই, এই সূর্যের 12টা মুখ। এখন ওই যে একটা খোলা আর 11টা হইল বন্ধ। সূর্য ঘুরে, বিজ্ঞান প্রমাণ করেছিল পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে নাকি? সূর্য ঘুরে, যেদিকে মুখটা ওই দিকে আলো হয় আর সেই দিকে পিছন যায় ওই দিকেই অন্ধকার হয়। এইটা আমাদের বাংলাদেশে দিনের পরে রাত শুরু হয়ে গেছে, হয়েছে কিনা? 11টা মুখ বন্ধ, খুলবে কোন দিন? আসরের মাঠে। মাথার আধ হাত উপরে, কোন কোন রাবি দেখছে সোয়া হাত উপরে এই সূর্য থাকবে। সেই দিন সূর্য থাকবে 12টা মুখ খোলা। সেই দিন সূর্যের থাকবে 12টা মুখ খোলা। মানুষের মগজ গলে গলে শরীর দিয়ে সোয়ে সোয়ে করতে থাকবে। আমার কথা খারাপ লাগে বাবা না? আর মানব দেহে এই সূর্যের 12টা মুখ হইল খোলা, যেগুলির নাম বললাম। একটু লক্ষ্য করে দেখেন, চিপায় হাত দিবেন, দেখেন তো গরম না ঠান্ডা। নাকের ভিতরে হাত দিবেন, গরম না ঠান্ডা। কানের ভিতরে হাত দিবেন, গরম না ঠান্ডা। হ্যাঁ, প্রস্রাব করবেন, এটা গরম না ঠান্ডা? পায়খানা করবেন, এটা প্রস্রাব ঠান্ডা না গরম? চোখ দিয়ে যখন পানি গড়ায় হাত দিয়ে দেখবেন এই পানিটা গরম না ঠান্ডা? তাহলে চোখ, এখানে 2টা দরজা, নাসিকার 2টা ছিদ্র, 2টা দরজা, 2টা কানে 2টা ছিদ্র, 2টা দরজা, মুখে একটা ছিদ্র, এখানে একটা দরজা। হ্যাঁ, পরপর নিচে যাবেন, ওইখানেও 2টা 3টে, একটা জায়গার মধ্যে 3টা দরজা পাবেন। এইভাবে সূর্যের হইল 12টা মুখ। আর যেই সূর্য আকাশোদিত
করতে হয়। এইটা হইল এক মুখ খোলা, 11টা বন্ধ, আর মানুষের দেহে যে সূর্য এইটার 12টা মুখই খোলা। আরেকটা প্রশ্নের জবাব এখানে করি, তোরা বাজ আমি একবারে বন্ধ করবার। কোরআন শরীফ 30 হরফ, 40 হরফ মানব দেহরয়। আমার কাছে প্রশ্ন তাহার এই 10 হরফ মানব দেহের কোথায়? আমি যেন জবাব দিয়া যাই। কোরআন সংবিধান, কোরআনটা হইল সংবিধান, সূরা আয়াত হইল সমাধান, সূরা আয়াত এগুলি হইল সমাধান। আল্লাহ রাসূল যখন যে অবস্থায় যেখানে যেইভাবে যা প্রয়োজন এর ফায়সালা স্বরূপ আল্লাহ জিবরাইল মারফত সূরা বা আয়াতগুলি পৃথিবীতে পাঠাইছে। কি আচ্ছা, কোরআন হইল আল্লাহর, কোন সন্দেহ আছে? আমি কার? হ্যাঁ, কোরআন আল্লাহর, আমিও আল্লাহ, সন্দেহ নেই তো? তাইলে কোরআন আল্লাহর, আমিও আল্লাহর। আপনি আমার ডাকবেন, আমি আপনার কাছে হাইটা যাইতে পারবো কিনা? আপনি এখান থেকে আমার ডাকবেন, আমি এখান থেকে হাইটা আপনার কাছে যাইতে পারবো কিনা? পারবো। তা যদি পারি তাহলে আর ওইখানে কোরআন দেখে যদি এই জায়গা থেকে ডাকবেন, আপনি তো আমার কাছে আসেন, কোরআন শরীফ আসবে? হ্যাঁ, তাহলে কোরআনের সেইটা আমার আল্লাহ শক্তিটা বেশি। আমি কোরআন খুলবো না, আমি যদি কোরআনকে বলি আপনার মধ্যে কি লেখা আছে বলেন, কোরআন বলবে না? বলবে না। আর আমার যদি আপনি প্রশ্ন করেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব করতে পারবো। এইটা আল্লাহ আমারে বেশি দিছে, দিছে কিনা? কোরআনকে যদি বলি আপনি আমারে দেখেন, কোরআন আমাকে দেখতে পারবে কিনা? পারবে না। কিন্তু আমি কোরআন শরীফ উল্টাইয়ে পাল্টাইয়ে দেখতে পারবো, পারবো কিনা? কোরআনকে যদি বলি আপনি আমারে বইরে পাঠ করেন, পারবে না। কিন্তু আমারও যদি বলা হয় কোরআন শরীফ পড়েন, আমি পড়তে পারবো কিনা? হ্যাঁ, পারবো। এরকম কোরআনের চাইতে 10টা শক্তি, সেই 10টা হইল 10 ইন্দ্রিয় শক্তি। এটা আল্লাহ আমার মধ্যে কোরআন শরীফের চাইতে বেশি দিছে। কথা শক্তি, তাই বলে আমি কোরআনের চাইতে বড় না। এটা আমি আমার কথা বললাম, আমি আপনার কথা বলি না। আমি কোরআনের চাইতে বড় না। বড় না কেন? আল্লাহ বলছে চোখ দিছি, মুখ দিছি, কান দিছি, মস্তিষ্ক দিছি, হৃদয় দিছি, হাত দিছি, পাও দিছি। আপনাকে আবার দিছে কিনা? চোখ আছে দেখলা না, কান আছে শুনলা না, মুখ আছে কইলা না, শ্বাস প্রশ্বাস আছে স্মরণ করলা না, মস্তিষ্ক আছে ধারণ করলা না, হৃদয় আছে অনুধাবন করলা না, হাত দিছিলাম কর্ম করলা না, পাও দিছিলাম আমার পথে চললা না। পাল হুয়া আদালু, তুই 4 পায়ে জানোয়ারের চাইতেও খারাপ। পবিত্র মানুষ যারা তাকে এই 10 হরফ ঠিক আছে, আর আমার লাখ মানুষ 10 হরফ কমাইয়ে কমে জিরোয়ে বয়ে দিয়েছি, তার হিসাবই নাই। বালহু আদা, আমি তো 4 পায়ে জানোয়ারের চাইতেও খারাপ। সেই দিক থেকে আমার মতো মানুষ কোরআন শরীফের চাইতে বড় না। আল্লাহ আপনার যে 10টা বেশি দিচ্ছে, আপনি এই 10-এর কর্ম করেন না। হাসান আলী খন্দকারের একটা গান আছে, যে 10 নামে করলে জিকির আল্লাহ নবী হয় সামনে হাজির। ওরে দেখে যে 10 নামে করলে জিকির। বাবা, চোখের জিকির আছে না, মুখের জিকির আছে না, কানের জিকির আছে না, হ্যাঁ, কলবের জিকির আছে না, হ্যাঁ, হাতের কর্ম আছে না, পায়ের কর্ম আছে না। সদা সর্বদা যারা এই 10টা শক্তির 10টা কর্ম করে, ওই মানুষটা যখন যেভাবে আল্লাহকে ডাকে, আল্লাহ তার সামনে এসে যখন
অবস্থায় রসুলকে ডাকে, রসুল এসে তার সামনে দাঁড়ায়। এই জন্যই আসান বাবা তার এই গানের মধ্যে লাল মিয়া খন্দকার এই গানের মধ্যে ডাকলে আল্লাহ নবী দুইজন সামনে হয় হাজির। ওই দেখ নবীর তাজার গরু কপিরি, নবীর তাজার গরু কপিরি, ওই ভক্ত অবশ্যই পায়। সে দেখ না দয়াল নবী বর্তমান কোথায়, দেখার মতো চোখ না হইলে সম্ভব না। আর এই চোখকে দেখতে হইলে কর্ম করতে হবে, তাছাড়া বাল হওয়া দালু মাত্র। এখন আসেন পাকিস্তান জাতের মানবদের কোথায়, কলবে আল্লাহ কি কালবে হইল আল্লাহ, রুহে নবী, শেরে আলী, আকবর, খুফি, হাসান, হুসাইন, নফসে মা ফাতেমা। প্রত্যেকটা মানুষের ঘটাই আশা বটে, কিন্তু যেই মানুষটা নিজের নিজে ঠিক করতে পারে না, থাকা না থাকা সমান কথা, তার ভাগ্যে হবে না দেখা। থাকা না থাকা সমান কথা, যিনি পবিত্র মানুষ হয় ওই মানুষের মধ্যে পাঁচটা পবিত্র শক্তি কাজ করে। আছে ব্যাগের মধ্যে এগুলো কাম করে না, করবো কেন বাহা, যে শক্তিতে কাম করবো সেই শক্তি নাই। ইঞ্জিন ভালো তেল নাই চলবে, ইঞ্জিন ভালো তেল নাই চলবে না। তাহলে তেল যদি থাকে তাহলে মোটামুটি ভাঙ্গা ইঞ্জিনও চালানো সম্ভব। এই জন্য আপনাকে কর্ম করতে হবে, পাঁচজনের কর্ম আপনি করেন। পাঁচটি স্তন পবিত্র দেহ আপনার মধ্যে যখন জাগ্রত হয়ে যাবে তখন আপনি হয়ে যাবেন কুলবিল মুমিনিন আরো সারা। শিরেতে আত্মব্রহ্মা, পটবদ্ধ ব্রহ্মরয়, কপালেতে ভাগ্যবতী যা রেশালাত বোঝায়, চোখেতে কালাচান বসা সবারে জানাই, স্বীয় জিহ্বায় নারদ মনি শুনে বসেন তাই, সারা জিহ্বায় সরস্বতী আপনারে জানাই, তবে নাসিকাতে নিত্যানন্দ সদাই বসা রয়, বুকে দক্ষ প্রজাপতি, হস্তে গোবিন্দ বসা, পৃষ্ঠতে অনন্তদেব, যদি ভাগ্যে থাকে হতে পারে দেখা, ডান বাহুতে বলরাম, বাম বাহুতে ছিদাম্রয়, নাভিমূলে ব্রহ্মা শক্তি আপনারে জানাই, লিঙ্গমূলে আছে শিব, একটু শুনেন বইয়া বইয়া, একটু নিচে লাটুয়া গোপাল, তার কর্ম নিজেই যায় করিয়া, তার নিচে উচ্চ মহাবল আপনারে জানাই, হাতুতে মহাশক্তি, পায়ে বসুমতি, এই 18 মুকাম হয়। এই কর্ম যার ঠিক হইয়াছে, রূপের বাতি সদাই জ্বলতেছে, এই কর্ম যার ঠিক আর 18টা মুকাম, 18টা মুকামের 18টা কর্ম, একজন কামেলনির কাছে যাবেন, কর্ম করবেন। এই 18টা মুকামের কর্ম যদি আপনার হয়, লালন সাইজির একটা গান আপনার মধ্যে বাস্তব হয়ে যাবে, কি জানেন? 18 মুকামের মাঝে, 18 মুকামের মাঝে চলছে একটা দুধের পাহাড়, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি।
আমার কথা আপনারা বোঝেনি কিনা? যদি না বোঝেন, আমি একেবারে নতুন মানুষ, এই জায়গার জন্য দয়া করে আমার হাত ধরে বলবেন আমি বুঝি নাই। আমি কোনো জ্ঞানী মানুষ না, তবে যতটুকু বুঝি চেষ্টা করবো আপনারে আপনার ভাষা বুঝিয়ে বলার জন্য। এবার আর একটা প্রশ্নের সম্মুখীন হইতে হইল কি, 14 সেজদা 13টা হইল মঞ্জিল। 14 সেজদা 13টা হইল মঞ্জিল, মানবদেহের কোথায়? গানের সবচেয়ে বড় দলিল হইল গান। পাঞ্জু সভার একটা গান আছে, 14 সেজদা 13 মঞ্জিল, এই দেহে রয়েছে দাখিল। আরে ওরে দেখ 14 সেজদা 13 মঞ্জিল, এই দেহে রয়েছে দাখিল। নয় দরজায় মারিলে, নয় দরজায় মারিলে খিল, আল্লাহরে জীবনীতে দেখা যায়। 14 সেজদা 13 মঞ্জিল, এই দেহে রয়েছে দাখিল, নয় দরজায় মারিলে খিল, তার ত্রিবেণীতে দেখা যায়। দিল কাবায় হজ করবি যদি আয়। গানটা পাঞ্জুসা বাবা। 14 সেজদা 14 কামান, মাঝখানে হযরত আসওয়াদ, করো সেজদা নাই অভিমান, পাঞ্জু বলে মন আমার। দিল কাবায় হজ করবি যদি আয়, যারা গুরুবাদী মানুষ, এই বিষয়গুলি তাদের কাছ থেকে নিগুড় কিছু আলোচনা আছে, যেগুলি না জানলে আমি যা বলতে সেগুলি সূচিপত্র মাত্র, এগুলি মূল অধ্যায় না। আমার দ্বারা যতটুকু বলা সম্ভব চেষ্টা করতে। ভক্তির কোন প্রকার ভেদ নাই, ভক্তির কোন প্রকার ভেদ নাই। আছে সেজদার প্রকার ভেদ, সেজদা কখনো ভক্তি না। হাদিসের মধ্যে আসছে হুমুল্লাহ জিনা ইজরাল তাকতুল্লাহ, সেই মানুষটারে দেখা মাত্র পৃথিবী ভুল হয়ে যায়, আল্লাহকে স্মরণ হয়, রাসূলকে স্মরণ হয়, নিঃসন্দেহে এই মানুষটা আল্লাহর অধিকার পাবে। যেই মানুষটারে দেখলে দুনিয়ার সব ভুলয়, আল্লাহর কথা মনে হয়, রাসূলের কথা মনে হয়, নিঃসন্দেহে এই মানুষটা আল্লাহর ওলি বা কামেল। যারা দেখলে মাথা নিচু করতে হয় না, মাথা নিচু হয়ে যায়। যারা দেখলে নীরব হইতে হয় না, কেন যেন ভিতরের মানুষটা চুপ হয়ে যায়। যেই মানুষটার কথা শুনলে নিজের কোনো কথা থাকে না, বন্ধ হয়ে যায়, এই মানুষটাই হইল ভক্তির রূপ। যারা দেখলে আপনা আপনি মাথা নিচু করতে চাই নাই, হয়ে গেছে, করতে চাই নাই, হয়ে গেছে। আচ্ছা বাবা, আপনি আমার পিছন দিকে ধাক্কা দিয়ে ফেলাই দিবেন, আমি এলাকার মাতবরের কাছে বিচার দিব, শিউলি দান আমার ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছি, মাতবরটা বিচার করবো না? করবে কিনা? আচ্ছা, আমি রাস্তা দিয়ে যাইতে হোসট খেয়ে পড়ে গেছি, আমি বিচারটা দিব কার? আমি রাস্তা দিয়ে হাইটা যাইতে হোসট খেয়ে পড়ে গেছি, আমি কার নামে বিচার দিব? কারোর কাছে বিচার দেওয়া যাবে? সেই মানুষটারে দেখলে দেওয়ার মাথা নিচু করতে হয় না, হয়ে যায়। আল্লাহ ফয়সালা করছেন লা ফাতওয়া ইল্লা শাকিন, যিনি আশেক হয়, আমি আশেক আর মাশেকের জন্য কোনো ফতোয়াই রাখি না। যেটা ভক্তি, ভক্তির মধ্যে কোনো ফতোয়া নাই, মাথা নিচু না করতে চাইলে এটা হয়ে গেছে হোঁচট খেয়ে পড়ার মতো। কিন্তু জীবনে পার্থিব জ্ঞান থাকতে কারো কাছে মাথা নিচু করেন না। এই দুনিয়ার খেয়াল আছে, আপনি যে একজনের কাছে মাথা নিচু করে ভক্তি করতেছেন, মানুষ মানুষের কাছে মাথা নিচু করা ঠিক? আল্লাহ ব্যতীত সেজদা হারাম। মানুষ মানুষের কাছে যে মাথা নিচু করবেন না। তবে আমার এই কথা এবার অনেকের একটু এদিক সেদিক লাগবে, আমি ক্লিয়ার করে দিয়ে যাই। তবে সেজদা হইল 5 প্রকার।
সেজদাটা হইল 5 প্রকার, যেই সেজদা আল্লাহর উদ্দেশ্যে আমরা করি এটা হইল ইবাদতের সেজদা, ঠিক কিনা? এই সেজদা করতে হইলে ওযু করতে হবে, এই সেজদা করতে হইলে নিয়াত লাগবে, এই সেজদা করতে হইলে জায়নামাজ লাগবে, এই সেজদা করতে হইলে তাকবীর দিতে হবে, এই সেজদা করতে হইলে রুকু বাঁধতে হবে, তাহরিমা বাঁধতে হবে, এই সেজদা করতে হইলে রুকুতে যাইতে হবে, এই সেজদা করতে হইলে সোজা হয়ে দাঁড়াইতে হবে, এই সেজদা করতে হইলে জায়নামাজের সামনে একটা অংশে আপনার খেয়ালে সেজদা করতে হবে, তাই করতে হবে না? এটা হইলো ইবাদতের সেজদা, এটা হইলো আল্লাহর উদ্দেশ্য। আর আমরা মানুষ যখন মানুষকে যাই কদম বুঝি করি, এটা হইলো সম্মান করি, এটা হলো তাজিম, এটা সম্মানী সেজদা, এটা আল্লাহর সেজদা নয়। যারা কইছে এগুলো করা যাবে না তাকে বড় ইমাম সাহেব আমাকে দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস, এই যে কলিকাতা দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস মাহবুল হাসান দেওবন্দি সাহেব, উনি ওনার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে তিনটার পরহেজগার আউলিয়া کرام মুস্তাকিকু কদম বুঝে করতে বসতে হবে। আপনি 5জন মানুষের পায়ের মধ্যে চুমা দিয়ে পারবে, এটা বুঝতে হবে। সন্তান পারবে তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিতে পারবে কিনা? এটা তো বিশেষ বিশেষ বক্তারাই করে। যেই সন্তান বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিল উনি জান্নাতের দরজার মধ্যে চুমা দিল, তাই না? নেককার বাচ্চা হইলে পূজাগত তার পায়ের মধ্যে চুমা দিতে পারবে, ছাত্র পারবে তার শিক্ষকের পায়ের মধ্যে চুমা দিতে, যারা অলিগণ তাদের আশাক যারা তারা পারবে তাদের পায়ের মধ্যে চুমা দিতে, বাবা বেগে স্ত্রী তার স্বামীর পায়ের মধ্যে চুমা দিতে পারবে। সারা কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, প্রত্যেকটা সূরায় প্রয়োজনে প্রয়োজনে একের অধিকবার আয়াত হইয়া হইয়া আসছে, পরে সূরাগুলি মিল করা হয়েছে, একটা সূরা একেবারে নাজিল হয়েছে, এই সূরার নাম হইল সূরা ইউসুফ। পরে দেখেন সূরা ইউসুফের 100 নম্বর আয়াত, সম্মানী সেজদা, তাজিমি সেজদা, এটার কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে। দেওবন্দের হুজুররাও কইছে, এখন আমাদের মধ্যে কিছু মানুষ আছে তাই মাথা নিচে করাই যাব না, এই যে তারা যাবই দেখো এটা তাদের ব্যাপার। তবে আমরা যে দলিলগুলি জানি অবশ্যই অবশ্যই আমরা এই 5 জন ব্যক্তির কদম বুঝি করতে পারবো তাদের সম্মানে। ভক্তির কোনো ভাগ ভাব নাই, ভক্তি যারা দেখলে আসে, হ্যাঁ আসলে ভক্তি হয়ে যায়, এখানে কোনো ফাতোয়াই নাই। যার ফাতোয়া নাই তার আবার ভাগাভাগি গাই তো গান গা ওমন তারা আর আমার জানার মধ্যে একটা প্রশ্ন, আপনারা বিরক্ত হইলেন আমি কি কাম করলি পরে কোরআন শরীফ আমার পড়া লাগবো না, কোরআন আমাকে খুঁজবে? পবিত্র কোরআন শরীফ সূরা লুকমান 20 নম্বর আয়াত আল্লাহ বলেন আজবাগ আলাইকুম লিয়াবাহু জাহিরাতান ওয়াল বাতিনা। আল্লাহ কইছে আমি কোরআনের মধ্যে 2 প্রকার জ্ঞান দান করছি, একটা হলো জাহির আর একটা হলো বাতিন। জাহির বিদ্যা অর্জন করবেন আলেম, ফাজিল, কামেল, মুফতি সাহেব, জিহাদি সাহেব, আল্লামা, খায়রুল হাদিস, এগুলি আপনি হইতে পারবেন ব্যাপার না। কিন্তু ওই যে আল্লাহ বলছে আজবাগ আলাইকুম জাহিরাতুন ওয়াল বাতিনা, ওই যে বাতনি জ্ঞান যেটা, এইটা অর্জন করতে গেলে আল্লাহর বাতনি জ্ঞান প্রাপ্ত যারা তাদের কাছে আপনাকে যাইতে হবে। এই জ্ঞান যখন আপনি অর্জন করবেন তখন আপনি আল্লাহর বাতন বুঝতে পারবেন, আর যখন আপনি আল্লাহর বাতন বুঝতে পারবেন তখন আপনাকে মাধ্যম করে আল্লাহ যা বলবে আপনি তাই বলবেন, আর আপনারে মানুষ খুঁজবে। যদি বিশ্বাস না হয় একটা বাস্তব নিদর্শন, এটা আমার জীবন থেকে আমি বলি। আপনারা ফাইলা পাগলের নাম শুনছেন না? টাঙ্গাইলের ফাইলা পাগল, হ্যাঁ চিনেন না? এই যে সারা বাংলাদেশ একবার বোম মারছিল না মাজারে মাজারে, হ্যাঁ আমাকে আলিশা কান্দ একজন পাগল ছিল, ওনার নাম হইল কাসেম চান পাগল। এই ফাইলা চান পাগলের মাজারের সামনে কাসেম চান পাগলের একটা ঘর ছিল, উনি ওইখানে যে ভক্ত টক্ত নিয়ে বসত, উনি ওইবারও গেছে। হঠাৎ করে উনি চিৎকার দিয়ে দিয়ে বলতেছে আমার সাথে আমার ভক্তরা যারা আসতো সবাই সবার ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো,
পাগলের মতো পড়তে বলতেছে। বলে কেন, কি হয়েছে? বলে চারিপাশ অন্ধকার হয়ে গেছে, এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটবে, এটা আমি ফিরাইতে পারবো না। পাগলের সব ভক্তবিন্দুটাইকে নিয়েছে, খালি বললো যে তোমরা আমার নিয়ে এই জায়গাটা সরো। মাজারের আঙ্গিনাটাও কাশেম পাগল ছাড়ছে, মাজারে ব্রহ্মাস্ট হয়ে গেছে। ওনারে মানুষ খুঁজবো না? সেই মানুষটা সামনে কি হবে তাও জানে, পিছে কি হবে তাও জানে, ডাইনে কি হবে তাও জানে, বামে কি হবে তাও জানে। উনি জানে না, উনি আল্লাহর বাপনি নিয়ামত প্রাপ্ত, এই জন্য আল্লাহ উনারে জানাই দেয়। আল্লাহ উনারে যা জানাই দেয়, উনার মুখ দিয়ে উনি তাই কয়। আর এইগুলা যারা কয়, ওগুলো কোনো ডিগ্রি লাগে না বাবা। এই পর্যন্ত প্রশ্ন তাহার জবাব করলাম সারা। যদিও আরো কিছু থাকে, আমার একটু অনুরোধ রইল, আমার খারাই মনে করে দেবেন। হ্যাঁ, এইবার তাহার কাছে আমার একটা প্রশ্ন রয়ে যাবে ধরা। মালা দিছে কি দেওয়ান? গুরু আর হইল ভক্ত। গুরু মেলে ঘরে ঘরে, ভক্ত মেলে হইল কপালের জোরে। এমন কোন ঘর নাই সেই ঘরে গুরু নাই। মাতা গুরু, পিতা গুরু আছে কিনা প্রত্যেকটা ঘরে? গুরু জ্যেষ্ঠ ভাই, অর্থাৎ যে আপনার স্কুল কলেজের শিক্ষা দান করে, তার চাইতে অধিক গুরু হইল যার যার ভজনের কামাই। ভজন করে যারা গুরুকে ধরতে পারছে, ধৈর্য গুরুর রঙে রঞ্জিত হয়ে গেছে, তারা হইছে ভক্ত। আরে বিশ্বাস হয় না বিড়ি, তুমি খাও গাঞ্জা। হ্যাঁ, এরকম ভক্ত আছে না বাবা? তোমার পিসাবের মাথায় চুল, তুমি ওইসব চাইলে। তোমার পিসাব পরে নামাজ, তুমি মসজিদের কাজ দিয়ে যাও না। তোমার পিসাব না রোজা, তুমি রোজার মাসে বিড়ি জ্বলে আইটা যাওয়ার কৌজ না খেয়ে তার তো নাই। এরকম ভক্ত আছে কিনা? আছে। আবার বড় বড় করে খুব আমরা অমুক পীরের ভক্ত। বাবা আছে কিনা? মিথ্যা কথা কইতেছি? না না না, আচ্ছা আসলেই কোনো ভক্ত? গুরু রঙে রঞ্জিত হও। গুরুর রং কি? গুরুর রং ধরতে চাইলে গুরুর আচরণ ধরো। গুরুর আচরণ ধরবে গুরুর চরণ সার হবে। গুরুর চরণ যার সার হই ও গুরুত্বপূর্ণ শক্তি রক্ষা করা শিখছে। আর যিনি গুরুত্বপূর্ণ শক্তি রক্ষা করতে পারছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কিছু একটা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে তার কাছে আছে, যার কাছে আছে ওরই মানুষ আবার গুরুকে স্বীকার করে। আমার প্রশ্ন হইল, ভক্ত হইলে গুরুকে ধরতে হবে। আমার একটু জানা দরকার আপনার গুরুর রূপটা কি। জীবন ভরে বাতেন সরকার বিশ্বাস, সানোয়ার বিশ্বাস, অমুক বিশ্বাস, তমুক বিশ্বাস, এগুলি তো ব্যক্তি। ব্যক্তি কখনো পীর হইতে পারে না। পীর হইল শক্তি। আর যেই শক্তির রূপ আছে, ওই শক্তিকে যারা ধরে নিজের মধ্যে প্রতিষ্ঠা করছে, তারা হইছে ভক্ত। আর গুরু গুরু বস্তুটা তার আমার একটু জানা দরকার আসলে গুরুর রূপটা কেমন, আর গুরুর ধরার জায়গাটা কোন জায়গা। সেই জায়গায় ধরলে গুরু আর ভক্তের কাছ থেকে শুনতে পারে না।
একটা গান গাইছে পরে, তোমরা আমারে কেউ পাগল করো না, কে তোমারে পাগল বলে তোমার ক্ষতি দেখি। ভালোবাসা 2-4 দিন লাথি কোথায় খাও নাই, তুমি আবার ভালোবাসা ইচ্ছাও নাকি? প্রেম করতে গেলে তার দুইটা জিনিস সবচেয়ে ভালো লাগে। এই দুইটা জিনিস যার ভালো দাও জীবনে প্রেম করে সার্থক হইব না। 1 নাম্বার হইল হার্ট, 2 নাম্বার হইল হেড। ভালো একটা হৃদয় লাগবে আর ভালো একটা মস্তিষ্ক লাগবে। এই দুইটা জায়গা যার ভালো ও হইল প্রেম করে সার্থক। আর ঘরে নিজে ঘুরার জন্য যে প্রেম করে হইল সুধীর ভাই প্রেমী। হ্যাঁ, আমি যেন ধরা না করি, আমি যেন ধরা না করি। আমার কথা খারাপ লাগে? গুরু ভালোবাসে, আমারে পাগল করলে সমস্যা কি? আমি তো পাগল হওয়ার জন্যই ভালোবাসি। তোমরা আমারে পাগল করো না। তোমার পাগল ভেবে তুমি হেই ডরো ডরো, আবার তুমি তোমার গুরুরে ভালোবাসো। ওরে আমার ভালোবাসো না বন্ধু, তোর হাতে প্রেম করে আমার ভিজে ঘুঘু চড়ে। এই প্রেম গুরু আর ভক্তের মাফ করে দিবেন। আমার এই দেশে হিন্দু মানুষ আছে, হিন্দু বাড়ি কীর্তন হয় না, রাস হয় না? দেখবেন রাসের মধ্যে রাস্তা বাজা আবার আমার আরে ভাই যদি পারো মানুষ আমার ছাড়ো পাইলে পরে তুমি হারানোর রসিদ পাইতে পারো, বলে যাবে কখনো অন্ত হবে, চলে যাবে এই সমাজে গুলো তোর আইনা দেবে, চলে যাবে কলঙ্ক হবে। না দিলেও ফুল পাবা না, ফুল না দিলেও ফুল পাবা না, আকুলের ফুল তোর সীতামার, ফুল না দিলেও ফুল পাবা না। যদি খোদাকে চাও তো দুনিয়াকে তালাক দিয়ে দাও, আর যদি দুনিয়াকে চাও তো খোদাকে ছেড়ে দাও। একটা নদীর 2টা কুল থাকে, একটা মানুষ 2 কুলে কখনো পা দিতে পারে না, পারে? 2 কুলে কেউ পা দিতে পারে না। মাছ নদীতে নৌকা ডুবে গেছে, যদি 1 কুলের ভরসা থাকে তাহলে হয়তো পানটা বাঁচলেও বাঁচতে পারে। আর মাঝখানে থেকে যদি চিন্তা করি এই কুলেই যাবো, এই কুলেই যাবো, একবার এই দিকে যাই, একবার এই দিকে যাই, একটা অবস্থায় তোর দেহটা হীন হয়ে ডুবে যাবে, আমি মারা যাবো, যাবো কিনা? গুরুকুলে যদি যাইতে চান তাহলে পৃথিবীর কুলটা ছেড়ে দেয়। পৃথিবীর কুলে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে গুরুকুলে জায়গা হবে। আর যদি গঞ্জে না এটাও লাগবো ওটাও লাগবো, তাহলে খালি আপনি মধ্যে থাকেন। হ্যাঁ, লাস্ট পর্যন্ত কইবেন খুদা যা করে ভালোর জন্যই করে। চেষ্টা কম করি নেই, শেষে যখন না পারছি তখন আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কুকুলের ভরসায় থাকা যাবে না। আকুলের কুল মুর্শিদ আমার, কুল না দিলেও কুল পাবা না। যদি পারেন, আমার বলতে যা কিছু আছে, এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা কথা কি জানেন? আমার
এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা। আমার বলতে কোনো কিছু নাই। যিনি আমার মধ্যে আছে যতদিন থাকবে ততদিন অনেক কিছুই লাগবে। সে যখন তার জায়গায় চলে যাবে দেহটা হীন হয়ে যাবে। 2 কোটি টাকা দিল আর বাতেন সরকার একটা কথাও কইব না, কইব? তাহলে বাতেন সরকারের কি আছে? যদি পারে না আমার ত্যাগ করে। মালিক সরকারের এক গান আছে, তুমি আমি আমি তুমি আরো হইলে তুমি আমি নিজকে নিজে হইলে কামি সেজনা বুঝতে পারে। একবার ভালো করে খুদারে খুঁজতে যাও তুমি তোমাকেই পাবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এর সেই তার ভালো তত্ত্ব দেওয়া আমি জানি না, চেষ্টা করলাম বলার জন্য। এখন অনেকটা সময় নিয়ে ফেলছি, গানটা এখানেই রাখে, আপনি আবার দাঁড়ান নাকি? ছোট করে একটা গান পায়ে ধরে কই চোর হাতে নাম পথে পথে বাড়াইয়ে দেহও চাই না, পয়সাও চাই না, বাড়িও চাই না, ঘরও চাই না। চাই কি জানেন? পথে বাড়াইয়ে ভক্তরে দুঃখ পেয়ে না পথে বাড়াইয়ে দুঃখ পেয়ে না মাথা করে তুমি হবে তোমার যেতে হবে সমন বাঁধবে রে মন, সেদিন শুনবে না কারো বিনয় বারো। যেদিন আসবে সমন বাঁধবে রে মন, সেদিন শুনবে না কারো